হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আনমনা জান্নাত কুকিং অ্যান্ড ব্লগিংয়ে আপনাদের সুস্বাগতম। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন। এতে করে হবে কি আমার নতুন কোনো ভিডিও আপনার লিঙ্কে চলে যাবে এবং এতে আপনি অনেক উপকৃত হবেন, শিখতে পারবেন নতুন নতুন অনেক রেসিপি। আর হ্যাঁ, প্রতিটা ভিডিওর মাঝখানে আমি ইম্পর্টেন্ট টিপস দিয়ে থাকি যা আপনার অনেক কাজে দিবে। সো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন। পুরো ভিডিওটি না টেনে দেখুন, কারণ ভিডিও টেনে দেখলে আপনি অনেক কিছুই মিস করবেন। বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, তাই না? কিন্তু কিছুতেই মনটা যেন শান্ত হচ্ছে না, ঠান্ডা হচ্ছে না। তো আজ এমন একটি কলিজা ঠান্ডা করা ডেজার্ট আপনাদের সাথে আমি শেয়ার করব, যা একবার খেলে মন চাইবে এই গরমে আর কিছুই না, বারবার এটাই খাই। তো দেখতে থাকুন আমি কি করি। আপনি যে কোনো ফল দিয়ে এটা তৈরি করতে পারেন। তো আমি দিয়েছি বাঙ্গি কিন্তু অনেকেই পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা। তো আপনি যদি এই ডেজার্টটি বানিয়ে দেন বাচ্চাদের, তো বাঙ্গি প্রতিদিন খেতে বলবে এবং প্রতিদিনই তারা খেতে চাইবে। আর আমরা জানি বাঙ্গি অনেক উপকারী। বন্ধুরা, এটা বাঙ্গি, এটা তরমুজ, আমরা সবাই চিনি। এটা কলা। আমি 3টা ফল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ফল নিতে পারেন। আর লাগবে দুধ, চিয়া সিড। বন্ধুরা, আমি কী করবো আপনারা দেখুন। আর ইম্পর্টেন্ট টিপস তো থাকছে। তো লেটস গো। আমি এরকম একটা বাটি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা বাটি নিতে পারেন আপনাদের পরিমাণ মতো। তো আমি পরিমাণ মতো চিয়া সিড দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অনেক সময় দেখা যায় অনেক সাধারণ জিনিসও অসাধারণ হয় আমাদের মেয়েদের জন্য। তো আমি একটু চিয়া সিড নিলাম। পরিমাণ মতো একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই মশলাটা অবশ্যই ভেজে গুঁড়ো করে তারপর দিবেন। তো এই দুটো যেহেতু শুকনো প্রক্রিয়া, সেহেতু এই দুটোকে আমরা ভালো করে এভাবে মিশিয়ে দেব। অবশ্যই আগে এই দুটো দিবেন এবং এভাবে মিশিয়ে দেবেন। এবার যেটা করব, একে একে ফলগুলো দিয়ে দেব। ফলগুলো আমি আগে থেকে কেটে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দিলাম তরমুজ। যথাসম্ভব চেষ্টা করবেন তরমুজের বিচিগুলো ছাড়িয়ে নিতে। আমি যেভাবে নিয়েছি একে একে সব ফল দিয়ে দেব। বন্ধুরা, যে জিনিস যত সুন্দর দেখতে সেটা কিন্তু খেতেও সুস্বাদু হয়। এগুলো সুন্দর করে মিক্সড করে নেবেন এভাবে। আমরা জানি যে অ্যাসিড অনেক উপকারী একটি জিনিস, যা আমাদের ক্যালসিয়ামের অভাব পূরণ করে। শুধু তাই নয়, দুধের থেকেও বেশি প্রোটিন, মিনারেল, ক্যালসিয়াম যে অ্যাসিডে আছে। তাই আমরা এখানে যেগুলো জিনিস নিয়েছি সবই উপকারী। তো
এবার দুধটা দিয়ে দিলাম। হ্যাঁ, ইম্পর্টেন্ট টিপস, এটা হচ্ছে কাঁচা দুধ। অবশ্যই এটা কাঁচা দুধ ব্যবহার করবেন। আমি এটা দুধটা সুন্দর করে সেঁকে নিয়েছি এবং রুম টেম্পারেচারে থাকা দুধটা আমি পরিমাণ মতো দিয়ে দেব। পুরো 1 গ্লাস দুধই আমার লাগবে। দেখেন কতটা সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে। আপনি চাইলে অন্য কোনো ফল দিয়েও করতে পারেন। তো হয়ে গেল প্রথম প্রসেস। পরবর্তী প্রসেসটা কি করব আমি দেখাবো। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আপনি এটা নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দেবেন। তারপর বের করে পরিবেশন করবেন এবং তারপরে আমাকে কমেন্টে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।